দোস্ত করে যাও। আরে দোস্ত, ওই যে সাইডে একটা জঙ্গল আছে না, ওই জঙ্গলে অলৌকিক একটা বাবা আছে, মানে জঙ্গল বাবা যাকে অলৌকিক তার শক্তি, ঠিক আছে? সে আমাকে একটা কাজ করে দিছে, ঠিক আছে? তার জন্য তাকে হাদিয়া দিতে যাইতেছি। তুমি যাইবে নাকি আমার সাথে? চল কি আবার তাই নাকি? হ্যাঁ চলো চলো চলো, আমার একটা কাজ আছে, চলো। তোমারও কাজ আছে? আমার একটা কাজ আচ্ছা, আছে, চলো। চলো। দোস্ত গরুটা একটু ধরো তো। বাবা 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 দাঁড়া বচ্চ, কি হয়েছে তোর? খুলে বল। বাবা, আপনি জামাকে ওষুধ দিয়েছিলেন, আমার ওষুধ কাজে লেগে গেছে। আমার প্রেমিকা আমার কাছে চলে আসছে। আমার এখন কিছুদিন পর আমার বিয়ে। আপনার জন্য একটা হাদিয়া আনছি। তোরা সুখে থাক, এই দোয়া করি তোরা ভালো থাকবি, তোরা সুখে শান্তিতে থাকবি। হাদিয়া যখন এনেছিস রেখে যা। আমি আসলে হাদিয়া নিই না, কিন্তু তুই যখন এত করে বলছিস হাদিয়া আমার নিতেই হবে। ঠিক আছে বাবা, আপনার জন্য ওই একটা গরু আনছি বাবা। ওই গরুটা আমি বাঁধতে রেখে গেলাম বাবা। আচ্ছা ঠিক আছে, রাখ। বাবা তো সাংঘাতিক বাবা। এই বাবা দিয়ে আমার কাজ হবো। এই বাবা কি আমি ধর্মু? এই বাবার কাছেই আমি যাই, এই কি অবস্থা। দোস্ত গরু দাও, বাবা নিবে এসেছে, গরুর বাবা নিবে এসেছে, গরুটা বাঁধতে রেখে আসি বাবার কাছে। যা যা। দোস্ত, তাহলে চলো যাই গে। তুমি যাও, আমি বাবার কাছে, আমার একটা কাজ আছে। তোমারও কাজ আছে? হ্যাঁ, তুমি যাও। চিন্তা করো না দোস্ত, তোমার কাজও বাবা ঠিকভাবে করে দিব। তুমি থাকো, আমার এলাকা কাজ আছে। বিয়ে শাদী ব্যাপার বুঝতেছ না, সামনে বিয়ে, এলাকা গোছটা ঠিকভাবে করি গে। ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে দোস্ত, যাও। হ্যাঁ আচ্ছা। বাবা 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 বাবা, অবশ্য আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। আমাকে খুলে বল, এখানে সকল সমস্যার সমাধান করা হয়, তোর কোনো টেনশন নাই, তুই ঠিক জায়গায় চলে এসেছিস। বাবা, আমি একটা মেয়ে পছন্দ করি, কয়েক বছর হলো ঘুরতেছি, মেয়ে আমাকে কোনো পাত্তা দিবে না বাবা, আপনি আমাকে বাঁচান বাবা। দাঁড়া বচ্চ, আমি সব দেখতেছি, দেখি তোর কি করা যায়। তোর সমস্যার সমাধান আমি করে দিতে পারবো, কিন্তু তুই কি মেয়েকে কিছু খাওয়াইতে পারবি? হ্যাঁ পারবো। তাবিজ দেব, তুই গলায় ঝুলিয়ে রাখবি, পারবি? পারবো। তাহলে যা, মিষ্টি কিনে নিয়ে আসে, মেয়েকে মিষ্টির ভিতরে খাওয়াইতে হবে। যা বৎস, তাড়াতাড়ি কর, আমার সময় নেই, আমি আবার ধ্যানে বসবো। যা বৎস, যা। আসতেছি বাবা, আমি মিষ্টি নিয়ে এক্ষুনি আসতেছি। এই যে বাবা, আপনি মিষ্টি আনতে বলছিলেন, এই যে মিষ্টি। দে, এখানে দে, আমার হাতে দে। লাঠি দিয়ে নে বৎস, এই মিষ্টিটা তুই যাকে ভালোবাসিস তাকে খাওয়ায় দে। তুই যদি না পারিস কারো মারফতে খাওয়াস। আর এই তাবিজটা তোর গলায় ভরে সূর্য ওঠার আগে গলায় দিয়ে তুই থাকিস, দেখবি তোদের মনের মিলন দুজনের হয়ে গেছে। যা এখন। যে ফু দিয়েছি, মেয়ে তো পাগল হবেই, তার সাথে তার মাও সহ পাগল হবে। যা এখান থেকে, যা। ঠিক আছে বাবা, আসি তাহলে। হ্যাঁ হক মাওলা। বাবা বাবা বাবা, সর্বনাশ বাবা, বাবা সর্বনাশ। মেয়ের মাও খাইলে আমাকে খোঁজে এখন বাবা, মেয়ের মাও খাইলে আমাকে খোঁজে। কি সর্বনাশ হলো তোর? বাবা, মেয়ের মাও খালি আমার খুঁজতেছে, আমার পাপ ছাড়ে না বাবা। খুঁজবুই তো, ঘটনা তো অঘটন ঘটাছু, মিষ্টি তো মিয়ার মা খিলাছু তুই। বাবা, তাহলে এর থেকে আমার বাঁচার উপায় কি বাবা, আমার বুদ্ধি দেন। আমার ফু সাংঘাতিক ফু, এই ফু একবার দিলে ফিরানোর আর কোনো উপায় নাই। তবে উপায় একটা আছে, তুই যদি মেয়ের মায়ের বিয়ে করতে পারিস তাহলে আর সমস্যার সমাধান আসবে। এটা কি বলেন বাবা? আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।